নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিসেন্টলি একটা খুব ঝড় গেল রুমেল, সেটা আপনারা সবাই জানেন। খুব ভালোই ঝড় বৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তার পরিমাণ ছিল। তো আমার এই যে ছাদ বাগানের অবস্থা এরকম হয়ে আছে, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমি সুপ্রিয়া, আমার ছাদ বাগিচা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ঝড়ের হাত থেকে গাছগুলোকে কিভাবে বাঁচিয়ে রেখেছিলাম, তো এই কথাগুলোই শেয়ার করার জন্য আজকের ভিডিওটা তৈরি করছি। তো বন্ধুরা দেখো, যেগুলো একটু বড় লম্বা ধরনের গাছ আছে, এই যে দেখতেই পাচ্ছ টবের মধ্যে বড় লম্বা ধরনের গাছ, যে ডালগুলো বেশ একটু সরু সরু লম্বা ধরনের, সেগুলোকে কিন্তু আমরা শুইয়ে রেখেছিলাম এইভাবে। আজকে রোদ উঠেছে, কাল পর্যন্ত ভালোই হাওয়া ছিল, প্রচণ্ড ঝোড়ো হাওয়া ছিল, প্রচণ্ড বৃষ্টিও ছিল সারাদিন। আজকে থেকে রোদ উঠেছে, তো এগুলোকে আবার সোজা করে দাঁড় করিয়ে দেবো। তো এইভাবে শুইয়ে রেখেছিলাম, যদি টব সমেত উল্টে যেত তাহলে গোড়া কিন্তু আলগা হয়ে যেত, আর টবটা ভেঙে যাওয়ার চান্স তো ছিল, গোড়া আলগা হয়ে ডালগুলো ভেঙে যাওয়ার চান্স ছিল, অনেক সময় উপড়ে পড়েও যেতে পারতো। তো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু আমরা শুয়ে রেখেছিলাম। তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারো, যদি আগাম কোনো ঝড়ের আভাস পাও তাহলে কিন্তু এইভাবে গাছগুলোকে রক্ষা করতে পারো। দেখতে পাচ্ছ, এই দেখো, এদিকে চলে আসি, এদিকে দেখো কিছু পেয়ারা গাছ ছিল, এই যে লম্বা সরু ডাল, এগুলো কি হতো যদি পড়ে যেত, হয় ডাল সমেত ভেঙে যেত, গোড়া আলগা হয়ে যেয়ে কিন্তু গোড়া শিকড় সমেত উঠে যেতে পারতো, টব ভেঙে যেত। এই ক্ষতিগুলো থেকে বাঁচানোর জন্য কিন্তু আমরা এগুলোকে শুয়ে রেখেছিলাম। যেগুলো একটু ছোট গাছ আছে সেগুলোর ক্ষেত্রে এগুলো না করলেও হতো। আর আমাদের উপরে তোমরা দেখেছো আগের ভিডিওতে একটা গ্রিন নেট লাগানো ছিল রোদের জন্য, প্রচণ্ড গরম রোদের জন্য, কিন্তু এই ঝড় আসার কথা শুনেই আমরা সেই নেটটা কিন্তু খুলে দিয়েছি, আবার টাঙিয়ে দেবো, কেননা নেট ফেট ছিঁড়ে হয়তো চলে যেত, তাই কিন্তু আমরা খুলে রেখেছি। তো বন্ধুরা দেখো, এইদিকে দেখো একটা এই যে পেয়ারা গাছ এইভাবে শুয়ে রেখেছি। আর যেগুলো খুব ভারী টব, এগুলো কিন্তু অতটা পড়ার চান্স ছিল না। আমাদের এদিকে খুব একটা বিশাল ঝড়ের ক্ষতি হয়নি, কিন্তু ঝোড়ো হাওয়া ছিল, ঝোড়ো হাওয়ার পরিমাণটা ছিল খুবই বেশি। এদিকে দেখো, দেখতেই পাচ্ছ এই যে করবি গাছ, এগুলোকেও ঠিক এইভাবে শুয়ে রেখেছিলাম। তো বন্ধুরা, বৃষ্টির জল তো এমনি গাছের ক্ষেত্রে খুবই দরকার, খুবই উপকার। তবে কিছু গাছ আছে যেগুলো কিন্তু বৃষ্টির জলে এইভাবে রেখে দিলে হবে না, গাছ নষ্ট হয়ে যাবে। যেমন অ্যাডিনিয়াম রয়েছে আমার কাছে কিছু, যেগুলো হালকা একটু বৃষ্টির জল দিয়ে কিন্তু আমি এইভাবে শেডের তলায়, সিঁড়ির তলায় এখন রেখে দিয়েছিলাম। তো যাই হোক, ঝড় তো চলেই গেছে, এবারে গাছগুলোকে ঠিকঠাক করার পালা। আবার গ্রিন নেট আমাদেরকে টাঙিয়ে দিতে হবে, কারণ আবার রোদের তাপ উঠে গেছে। তো বন্ধুরা, তোমরাও কিভাবে তোমাদের গাছগুলোকে বাঁচিয়ে রেখেছিলে, কি যত্ন নিয়েছিলে, সব কিছু আমাদের সাথে শেয়ার করো। আর ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আরও কিছু আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসছি, তাই ভিডিওটি ফলো করুন, চ্যানেলটি ফলো করুন। কমেন্ট অবশ্যই করে জানাবেন আপনাদের ছাদ বাগিচার কীরকম কী অবস্থা এই ঝড়ের। তো বন্ধুরা, এখানেই শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার।